আইয়ালাইছি প্রিয় দর্শক, আমরা আছেন কোথায়, কেমনে আছেন? দেশের অবস্থা যে কোন পর্যায়ে যাইতে আছে এমন কোন খবর আছে আপনার আর আছে কিনা জানি না, তবে দেশের অবস্থা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বিশেষ করে গ্যাসের সংকট এমন ভাবে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, আগামী 2030-31 সালের মধ্যে বাংলাদেশ গ্যাস শূন্য অবস্থায় হয়ে যাবে। আর এটা আমার মুখের কথা না, এটা যুগান্তর পত্রিকার কথা। যুগান্তর পত্রিকা এই গতকালকে 9 তারিখে অর্থাৎ 9 জুলাই এই খবরটা ছাপাইছে। 9 জুলাই 2026 এই খবরটা আমরা জানাইতাম আইছি। আমি এই খবরটা দেখার পর একটু গাড়াগাড়ি করলাম, তথ্য নিলাম এবং তথ্য নিয়ে আলাপ আলোচনা করে চতুর্দিকে হিসাবটা মিলে দেখলাম যে আসলেও 2030 সাল 31 সালের মধ্যে বাংলাদেশ গ্যাস শূন্য হয়ে যাবে। এখন এই গ্যাস শূন্য থেকে আমাদের উত্তরণের ব্যবস্থাও তো করা লাগবে। এখন আমরা শোনাইতে আছি যে যুগান্তর পত্রিকা, আসলে গতকালকের পত্রিকায় যুগান্তর কি লিখছে এটা আপনারা শুনেন যে বাংলাদেশ কতটা ভয়াবহ অবস্থায় আছে, গ্যাস সংকট কতটা শূন্য হয়ে যাবে, কতটা গ্যাস বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে এবং গ্যাস সংকট হলে বাংলাদেশের শিল্প কল কারখানা সকল কিছু মিলাইয়া জনজীবন কতটা বিপর্যয় অবস্থায় পড়বে। আজকে এটা শুনেন আগে। যুগান্তর পত্রিকায় লেখছে, দেশীয় গ্যাস ক্ষেত্রে উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় আগামী কয়েক বছরে ভয়াবহ গ্যাস সংকটে পড়তে পারে দেশ। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বড় কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় 2028 সালের মধ্যে শত শত শিল্প কল কারখানা বন্ধ হওয়া বা উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। তারা লিখেছে, এতে করে অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান শূন্য হয়ে যাবে, কর্মসংস্থান থাকবে না, অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়বে এবং দেশের অর্থনীতি মোটা দাগে একটা ভয়াবহ ধসের মধ্যে পড়বে, ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এবার শুনেন, তারা আরো লেখছে, দেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক প্রায় 400 কোটি ঘনফুট। এর মধ্যে একদিনে 265 কোটি 60 লাখ ঘনফুটের বেশি এই মুহূর্তে দিতে পারছে না বাংলাদেশের গ্যাস কোম্পানিগুলো। আরো আছে, তার মধ্যে আবার আমদানি করা এলএনজি 103 কোটি 23 লাখ ঘনফুট সরকারি হিসাবে যেটা আছে এইটাও দেয়, কিন্তু এর পরেও চাহিদা পূরণ হচ্ছে না। তিতাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ রোববার যুগান্তরকে বলেছেন, গ্যাসের চাপ দিন দিন কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের সব শিল্প কলকারখানা এবং অন্যান্য গ্রাহক চরম ভোগান্তিতে পড়বে। বিষয়টি বিভিন্ন ফোরামে সরকারের শীর্ষ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সরকার এখনই নতুন শিল্প কারখানা গ্যাস সংযোগ দিতে চাপে আছে। সম্প্রতি জ্বালানি বিভাগ এক রিপোর্টে জানিয়েছে, ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে বছরের পর বছর গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছে 550টি শিল্প কারখানা। এছাড়া আরো 1300টির মতো নতুন শিল্প কারখানা গ্যাস সংযোগের আবেদন বছরের পর বছর পরে আছে। এই 1800 শিল্প গ্রাহককে সংযোগ দিতে হলে অতিরিক্ত গ্যাসের দরকার হবে 40 কোটি ঘনফুটের বেশি। আচ্ছা কোন এগুলো দিব কই থেকে দিব? এমনি গ্যাসের চাপ কই মাইতে আছে, তাহলে অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে একটাবার হিসাব করা যায়। তারা আরো লেখছে, সরকারি হিসাব অনুযায়ী এখন দেশে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে আমদানি করা গ্যাস সহ 265 কোটি ঘনফুট। আগামী বছরের জুনে এই সরবরাহ 260 কোটি 70 লাখে নামবে। 2028 সালে এই সরবরাহ আরো কমে 257 কোটি ঘনফুটে পৌঁছাবে, অথচ তখন চাহিদা থাকবে 500 কোটি ঘনফুটেরও বেশি। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই বছরের শেষে দেশে 22 ক্ষেত্রে উৎপাদন নেমে আসবে দৈনিক 85 কোটি ঘনফুটে, যা এখন আছে 165 কোটি ঘনফুট। পেট্রো বাংলার হিসাব অনুযায়ী দেশে এখন 22টি গ্যাস ক্ষেত্র আছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন হয় মার্কিন কোম্পানি শেভরনের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। ওই ক্ষেত্রে কয়েক বছর আগে গ্যাস উৎপাদন হতো দৈনিক 120 কোটি ঘনফুট, এখন সেই উৎপাদন নেমে এসেছে 74 কোটি 60 লাখ ঘনফুটে। আগামী বছর তা আরো কমে যাবে, তবে সবচেয়ে বেশি কমবে 2030 সালের পর। এছাড়া তিতাস গ্যাস ক্ষেত্রে উৎপাদনের ক্ষমতা ছিল 54 কোটি 20 লাখ ঘনফুট, এখন কমে 32 কোটি 70 লাখ ঘনফুট হয়েছে। হবিগঞ্জে গ্যাস ক্ষেত্রে 22 কোটি 50 লাখ ঘনফুটের উৎপাদন ক্ষমতা থাকলেও এখন তা 10 কোটি 20 লাখ ঘনফুটে নেমেছে। বাকরাবাদ গ্যাস ক্ষেত্রে 4 কোটি 30 লাখ ঘনফুটের স্থলে 1 কোটি 94 লাখ ঘনফুট। ফেঞ্চুগঞ্জে 2 কোটি 60 লাখ ঘনফুটের স্থলে উৎপাদন কমেছে 26 কোটি ঘনফুট। মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রে এক সময়
সময় 4,20,00,000 ঘনফুট উৎপাদন করলেও এখন করছে 1,59,00,000 ঘনফুট। বাঙ্গুরা ক্ষেত্রে 10,30,00,000 ঘনফুট উৎপাদনের রেকর্ড থাকলেও এখন করছে 3,10,00,000 ঘনফুট, এবং সিলেট গ্যাস ক্ষেত্রে 1,30,00,000 ঘনফুটের স্থলে উৎপাদন করছে 67,00,000 ঘনফুট। এভাবে আস্তে আস্তে সব গ্যাস ক্ষেত্রের প্রদীপ নিভে আসছে। প্রিয় দর্শক, বলেন তো দেশের অবস্থাটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে? তারা জরিপ করে আরো লিখেছে, জানা গেছে গ্যাস সরবরাহ উৎপাদন বাড়ানোর মতো বড় কোনো উদ্যোগ নেই সরকারের। মে মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্র জমা হবে নভেম্বরের। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো বঙ্গোপসাগরের কূপ খননে আগ্রহী হলে তাদের সঙ্গে সমঝোতা এবং অন্যান্য সব প্রক্রিয়া শেষ করতে বেশ সময় লাগবে। তাহলে দেশের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? দেশের অবস্থাটা তো তলানি খালি হয়ে যাবে এমনই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এখন যুগান্তর পত্রিকার গ্যাস নিয়ে এই রিপোর্টের উপর আমার আসলে প্রকৃত কথা হচ্ছে, আমাদের দেশের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে, আমরা কতটা ভয়াবহ সংকটের মুখে আছি গ্যাস নিয়ে। বাংলাদেশে গ্যাস এতটা অর্থনীতির মধ্যে ভূমিকা রাখছে যে বাংলাদেশের অর্থনৈতিক চাকার অর্ধেকের চেয়ে বেশি বাংলাদেশের গ্যাসের উপরে নির্ভরশীল। এখন বাংলাদেশের গ্যাস যদি এভাবে দিন দিন শেষ হয়ে যায়, গ্যাসের ক্ষেত্রগুলো যদি দিন দিন চাপ কমে গ্যাস শেষ হয়ে যায়, তাহলে অবস্থাটা কোন প্রক্রিয়ায় যায় দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? আর এটার কারণ কি? এই যে গ্যাসগুলো শেষ হচ্ছে, গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস নাই হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, গ্যাস নাই, তার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যেটা আমাদের মিডিয়াগুলো, আমাদের ভিডিওগুলোতে আমরা অ্যাভেলেবেল দেখতেছি, সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা সমস্ত মিডিয়াতে আমরা খবরগুলো দেখতে পাইতেছি যে আমাদের দেশের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদের দেশের গ্যাসগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে ভারত। এখন আমরা এই চুরি বন্ধ করতে হবে, আমাদেরকে গ্যাসের অপচয় রোধ করতে হবে, আমাদেরকে গ্যাস আরো নতুন করে গ্যাস ক্ষেত্র উত্তোলন করার, গ্যাস খনি আবিষ্কার করে উত্তোলন করার চেষ্টা করতে হবে। বিশেষ করে ভারত 5 লাইনের মাধ্যমে যে গ্যাসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, এগুলো যদি ঠেকানো যায় তাহলে অবশ্যই বাংলাদেশের গ্যাস এত সহজে শেষ হবে না এবং বাংলাদেশ সংকটের মুখে পড়বে না, বাংলাদেশের অর্থনৈতিক চাকাও গ্যাসের কারণে থমকে দাঁড়াবে না। প্রিয় দর্শক, আমাদের সরকারের সদিচ্ছার যদি পরিপূর্ণতা পায় এবং সদিচ্ছা যদি থাকে, তাহলে ভারতের চুরি করে 5 লাইনের মাধ্যমে যে গ্যাসগুলো নিয়ে যাচ্ছে এগুলো যদি বন্ধ করতে পারে এবং নতুন করে গ্যাস ক্ষেত্র, গ্যাস খনিগুলো যদি উত্তোলন করতে পারে, তাহলে এই সংকট থেকে দূর হবে তো হবে এবং দেশের চাকা আরো উন্নয়নভাবে, আরো উচ্চতরভাবে সচল হবে, দেশের অর্থনৈতিক চাকা আরো ভালোভাবে প্রক্রিয়াধীন হবে, ভালোভাবে উন্নত অবস্থায় যাবে, দেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের দেশের সরকার সদিচ্ছা করে, প্রক্রিয়া করে এটাকে ভালো অবস্থায় নেওয়া খুবই জরুরি দরকার।